হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার মায়ের হাতের একটা মজার ডেজার্ট বা মিষ্টান্ন আইটেম। তো এইটা আমার মা বানিয়েছিলেন, আমি আর কোথাও দেখিনি। কেউ খেয়েছেন কিনাও আমার জানা নেই বা আমার দেখাও হয়নি আজ পর্যন্ত, চোখে পড়েনি যেটাকে বলে। তা হঠাৎ আজকে আমার মনে পড়লো সেই রকম সেই একটা, মানে এটা খেয়েছিলাম একটা বলতে মানে আমার মায়ের হাতের একটা মিষ্টি আইটেম। মা হয়তো কোনো মেহমান অতিথির জন্যে বা বাসায় যে এম, কিছু খাবার দাবার রাখতে হয়, গ্রামের বাড়িতে হঠাৎ করে মেহমান চলে আসে, আর তখন তো আমার মনে হয় না আমার মারা আমাদের মতো চাইলেই সব কিছু হাতের কাছে পেয়েছে। তাদের সব কিছুই হাত দিয়ে করে রেখে তারপরে তারা স্টক করতো। তো যার জন্যে আমার মাও দেখতাম যে এই ধরনের আইটেমগুলো প্রচুর পরিমাণে করতো, যে আইটেমগুলো অনেক দিন বাসায় সংরক্ষণ করে রাখলে থাকে এবং হঠাৎ মেহমান আসলেও যেন মেহমানদারি এটা খুব সুন্দরভাবে করতে পারে। তো সেই জিনিসগুলো আমি দেখেছি আমার মাকে। আমার মা হাতের করা জিনিসগুলোই বেশি করে আমাদেরকে খাওয়াতেন কেনার থেকেও। তো যার জন্যে আমার এই রেসিপিটার কথা অনেক দিন ধরেই মনে পড়ছিল, কিন্তু করার ইচ্ছা হয় না, কারণ প্রচুর খাটনি আছে। এই খাবারগুলো তৈরি করতে গেলে একটু সময়ের ব্যাপার থাকে, এত সময় তো আর আমাদের হাতে নেই। যাই হোক, আমি পেঁপেটা কীভাবে কেটে নিয়েছি দেখতেই পেয়েছেন, একদম খুব ইজি। খোসাটা ছাড়িয়ে পাতলা পাতলা করে স্লাইস করে উঠিয়ে নিয়েছি। সেটা বটি হলেও ভালো হয়, আর যে আমরা সিলার দিয়ে করে থাকি সেটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমি ওটাকে হালকা ভাপে দিয়ে নিয়েছি, আর একটু পেঁপের কালারটা যেন সবুজ থাকে তাই আমি একটু ফুড কালার দিয়ে ওটাকে একটু ভাপিয়ে নিলাম। নিয়ে পানিটা ঝরিয়ে তারপরে দিয়ে দিলাম চিনি। আর যেহেতু এটা মিষ্টির আইটেম, তো একটু মিষ্টির পরিমাণ তো দিতেই হবে বেশি করে। আর দিয়ে দিলাম গরম মশলার ভিতরে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে তারপরে আমি এটাকে একটু লিকুইড যখন সিরাপের মতো হয়ে আসলো তখন আমি দিয়ে দিলাম এই পেঁপেগুলা। আর সামান্য পরিমাণে লবণ না দিলে কিন্তু মিষ্টির যে একটা ব্যালেন্স সেটা কিন্তু আসবে না। তো যার জন্যে আমি একটু লবণও দিয়ে দিলাম সাথে। আপনি দেখেন যে যতই আপনি চিনি দিতেই থাকবেন, চিনির কিন্তু শেষ হবে না। যখন একটু লবণ দিয়ে দিবেন তখন দেখবেন যেন স্টপ, আর কোনো চিনির প্রয়োজন হচ্ছে না। তো এই যে আমার মানে কালারটা কেমন আসছে অবশ্যই দেখলেই বুঝতে পারছেন যে পেঁপের কালার ধরে রাখার জন্য আমি একটু ফুড কালার দিয়েছিলাম। আর এখানে সামান্য, খুব একটা বেশি না, দিলাম যে ঘি। এটা একটা সুন্দর স্মেল বেরোবে আর খেতে দারুণ লাগবে। আর এইরকম ডেজার্ট কে কে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। এটা ডেজার্ট বা মিষ্টান্ন আইটেম। আর আগে আসলে মারা তো এত তাদের আইটেমগুলোই ছিল অন্যরকম, আমাদের মতো এত ফাঁকিবাজিটা তো তারা করতো না। তারা যে কোনো খাবারই করতো সেটা অনেক যত্ন করেই বা অনেক কষ্ট করেই করতো। তো যার জন্যে আমি আমার মার কিছু কিছু জিনিস আমি দেখেছি বা মা করতে, কিন্তু আসলে আমি তখন হয়তো মনোযোগী ছিলাম না। এখন সেগুলো মনে করে করে আমি করার চেষ্টা করি। আর মা থাকলে হয়তো ডিটেলস আরও ভালো করে করতে পারতাম। তবে ওই যে স্বাদ নিয়ে নিয়ে যেটুকু পেরেছি সেটাই করেছি। আর আমি চেষ্টা করেছি আমার বেস্টটা দেওয়ার। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার মা আর বেঁচে নেই, অনেক দিন হয়ে গেছে, না ফেরার দেশে চলে গেছে। যাই হোক, আমি তো আছি, আমার মায়ের কিছু জিনিস ধরে রাখার চেষ্টা করছি, আর এটা আপনাদের মাঝেও শেয়ার করছি যেন আপনারাও আমার মায়ের রেসিপিগুলো করে খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।